শুভ বিশ্বকর্মা পুজো। আজকে যে বিশ্বকর্মা পুজো সবাই জানো, প্রায় প্রত্যেকের ঘরে এই অবস্থা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই সময় বৃষ্টিটা কমলো, প্রায় প্রত্যেক জায়গায় বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা, আর খুব ভালোই হয়েছে। তাই জন্য দেখো এখনও জল জমে আছে, আমাদের রাস্তাতেও এখনও জল জমে আছে। তাই জন্য নিচে নামতে পারছি না। আমাদের এই উঁচু তাঠালটায় অনেক সুবিধা হয়, ওখানটায় সব ধোয়া মোছা করতে পারি। তাই এখান থেকে এখানেই ধোয়া মোছাগুলো করলাম। দেখো সকাল সকাল উঠে আগে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, নাহলে হাফ হয়েছে রান্না, হাফ এখনও হয়নি। তো এদিকে সব ধুয়ে নিলাম। আগে আমি আমার সেলাই মেশিনটা ভালো করে ধুয়ে নিলাম, জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি, কেন তেল পড়ে থাকে তো, আর মেশিনটা অনেক নোংরাও হয়েছিল। তাই জন্য আগে জল দিয়ে ধুয়ে সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তারপরে ছোটোখাটো কাঁচি ছুরি এগুলো ধুয়ে নিলাম। তারপর আমার সাইকেলটাকেও ধুয়ে নিলাম। আমার কাজ আমাকেই করতে হবে, তাই না? তোমাদের দাদাভাই বলেছিল ধুয়ে দেবে, তো ওর দেরি হবে দেখে আমি করে নিলাম আমার কাজটা। আর আমাদের ঘরে প্রতিবারে বামুন ঠাকুর আসে, তো এবছর ঠাকুরমশাই পেলাম না, খুব ব্যস্ত, তাই আর নিজেই পুজো করে নিলাম। আমি বিয়ের আগে আমিই পুজো করতাম মায়ের বাড়িতে, তাই আমি বললাম বেকার পুজোটা পড়ে থাকবে কেন, করতে তো হবেই, তাই আমি করে নিলাম। আর তোমাদের দাদাভাই সে তার গাড়ি নিজে ধুয়ে ও তার নিয়ে গেছে মন্দিরে। সে তার প্রতি বছর ঠাকুরমশাইকে দিয়েই পুজো করায়, তাই সে তার মন্দিরে নিয়ে গেছে, আর আমি আমার ঘরে আমার পুজোটা কমপ্লিট করছি। আমার মেয়ে এদিকে করেছে, ভিডিও করছে দেখো, আর আমি পুজো করছি। তোমার দাদাভাইকেই দিয়ে ফুল মিষ্টি আনা করেছিলাম, আর ফুল মিষ্টিরও কী দাম বাবা, আর বলে না। দিয়ে এই যে পুজো টুজো কমপ্লিট করে ওদিকে রান্নাও করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করছি সব জিনিসটাই। দিয়ে যে পুজো টুজো হয়ে গেল, পুজো করে এবারে রান্নার দিকে যাব। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। আমিও তোমার